আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে এই লোভনীয়, মজাদার আর মুখরোচক একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটা বাচ্চার টিফিনেও দেওয়া যাবে। সন্ধ্যাবেলার নাস্তা চায়ের সাথে ভীষণ মজা লাগে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে 6 থেকে 7 পিস মতো পাউরুটি নিয়েছি। আর সবার বাসায় কিন্তু কম বেশি পাউরুটিটা থাকে। তো খাওয়ার পরে ফ্রিজের এক কোণে দেখা যায় কিছুটা পাউরুটি থেকে যায়। তো এভাবে করে নষ্ট না করে এভাবে করে খুবই মজাদার, আকর্ষণীয়, লোভনীয় এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। এটা বাচ্চার টিফিনও দেওয়া যাবে। তো পাউরুটিটা ফ্রিজে থাকার কারণে একটু শক্ত হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বা কেচি দিয়েও ছোট পিস করে কেটে নিতে পারো। এখানে আমি 1 কাপ পানি নিচ্ছি, তো হাফ কাপ মতো প্রথমে ব্যবহার করছি। হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মুহূর্তে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, সেজন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সরাসরি পানিতে ভিজিয়েও পাউরুটিটা চেপে পানিটা নিংড়ে এভাবে করে মেখে নিতে পারো। হাত দিয়ে মেখে নিয়েছি যত সম্ভব পেরেছি। মাখা হয়ে গেছে। এখানে কিছু উপকরণ অ্যাড করবো এখন। প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি, সেজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি মিহি চপ করে কাটা পেঁয়াজ কুচানো, হাফ কাপ মতো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পাউরুটিতে লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো হাফ চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি একদম চামচটা উঁচু করে 1 চা চামচ চাট মশলা। আর একটু চাট মশলা দিলাম। এবার হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে। এবারে যে কাজটা করব, এখানে দেখো অফ ক্যামেরা আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিমটা গ্রেট করে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি এখানে 2টো সিদ্ধ ডিম ব্যবহার করেছি। হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এখানে যে উপকরণটা ব্যবহার করব, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আমি এখানে যে রাঁধুনির কেনা গরম মশলা গুঁড়োটা সেটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু অনেকগুলো উপকরণ থাকে, আর এই যে চপের টেস্টও অনেকটা বেড়ে যাবে। এবারে হাতে তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে হাত দিয়ে চপগুলো তৈরি করে নিয়েছি। তো একটি চপ তৈরি করা দেখিয়েছিলাম, অফ ক্যামেরা বাকি চপগুলো তৈরি করে নিয়েছি। এবারে দেখো এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তোমাদের সঙ্গে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এখানে ময়দা ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি। পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা করে তৈরি করেছি, আর ডিম দেওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। ডিম দিয়ে আবারও ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তো আমি বলে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে যে চপটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যাক একটু তেরা বাঁকা হয়ে গেছে। এবারে হাত দিয়ে ভালোভাবে শেপটা ঠিক করে নেব। একটি চপ তৈরি করে নিয়েছি, আবারও আরেকটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চুলায় তেলটা আগে গরম করে নিয়েছিলাম। এবার এক এক করে চপগুলো দিয়ে দিব। তো এখানে একটা আমি ভুল করেছিলাম, সেটা হলো চপগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে। তো আমার চুলার আঁচটা মিডিয়াম ছিল, সেজন্য অনেকগুলো চপ পেটে গেছে, তোমরা দেখতে পারবে একটু পরে। আর পাউরুটির ব্যাটারটা যেটা তৈরি করেছিলাম সেটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে একটু ব্রেড ক্রাম্বস কিংবা বেসন বা ময়দা দিয়ে এটার ঘনত্বটা বাড়িয়ে নিতে পারো। লাল লাল করে ভেজে নিয়েছি।
এটা দেখতে এখনই অনেকটা লোভনীয় লাগছে। তো দেখো বলেছিলাম কয়েকটা চপ পেটে গেছে, দেখতে পাচ্ছ। তো অবশ্যই চপগুলো বাজার সময় চুলা আঁচটা হাই হিটে রাখতে হবে। অফ ক্যামেরায় এই চপগুলো বেরিয়েছিলাম, এগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। এবারে পরিবেশনের পালা। একটু সাজিয়ে নিচ্ছি, মাঝখানে একটু সসের দিয়ে দিচ্ছি, এক এক করে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে পাউরুটি দিয়ে বাচ্চার টিফিন কিংবা সন্ধ্যাবেলার এই মুখরোচক নাস্তাটা তৈরি করে নিতে পারো খুব অনায়াসে। তো কেমন লাগলো আমার আজকের এই পাউরুটির নাস্তা রেসিপি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম।